আসসালামু আলাইকুম বন্ধুরা, আরএসআইটি টাস্ক চ্যানেলে আমি মোহাম্মদ রেজাউল হোসেন ব্লগ সিরিজের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা শিখেছিলাম কিভাবে আমরা একটি পোস্ট এবং একটি পেজ ক্রিয়েট করতে পারি। তো আজকে আমরা শিখব আমাদের যে থিমটি আছে এই থিমের যে সাইড বারে দেখতে পাচ্ছেন যে ফেসবুক একটি অপশন আছে, এখানে আমরা আমাদের নিজস্ব ফেসবুক পেজটা কিভাবে সেট আপ করতে পারি। তাহলে চলুন শুরু করি। তো বন্ধুরা, আমাদের এই ব্লগ সাইডে আমাদের নিজস্ব ফেসবুক পেজ সেট আপ করার জন্য আমাদেরকে বরাবরের মতো ব্লগ সাইডে ব্যাক এন্ডে যেতে হবে। এই ব্লগ সাইডে ব্যাক এন্ডে আসার পর আমরা এখানে পেজ লেআউট যে অপশনটি দেখতে পাচ্ছি, পেজ লেআউটে ক্লিক করব। পেজ লেআউটে আসার পর বন্ধুরা এখানে একটু স্ক্রল করলে আমরা দেখতে পাবো যে সাইড বার রাইট, এই সাইড বার রাইট অপশনে দেখতে পাচ্ছি ফেসবুক নামে একটি গ্যাজেট কিন্তু এখানে আছে। তো আমরা এখানে এডিট যে অপশনটি আছে এখানে ক্লিক করব এবং এখানে যে কোডটি আমরা এখানে দেখতে পাচ্ছি বাই ডিফল্টভাবে দেওয়া আছে, এই টোটাল কোডটা কিন্তু আমরা এখান থেকে রিমুভ করে দেব। এবং ফেসবুক কথা যেটি লেখা আছে এটা আমরা চাইলে পরিবর্তন করতে পারি। তো আমরা এটা আপাতত এইভাবেই রেখে দিচ্ছি। এখন আমরা যেটা করব, আমাদের নিজস্ব ফেসবুক পেজ এখানে সেট আপ করার জন্য আমরা গুগলে চলে আসব। গুগলে আসার পর আমরা এখানে লিখব মেটা ফর ডেভেলপার্স দিয়ে ইন্টার দেব। এখানে প্রথমে যে সাইটটি আমরা দেখতে পাচ্ছি মেটা ফর ডেভেলপার্স, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলা ট্যাব দেখতে পারবো। তো আমরা এখান থেকে দ্বিতীয় নম্বর যে ট্যাবটি আমরা দেখতে পাচ্ছি ডক্স, এই ডক্সে ক্লিক করব। ডক্সে ক্লিক করার পর আমরা এখান থেকে এই সোশ্যাল প্লাগিংস যে অপশনটি দেখতে পাচ্ছি এই সোশ্যাল প্লাগিংসে ক্লিক করব। সোশ্যাল প্লাগিংসে ক্লিক করার পর আমরা এই লেফট সাইডে এখানে অনেকগুলো মেনু আছে, এখান থেকে আমরা এই চাচ্ছি যে আমাদের ফেসবুক পেজটা নিয়ে আসতে। সো আমরা এখান থেকে ফেসবুক পেজের যে পেজ প্লাগিং, এই পেজ প্লাগিং ক্লিক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সামনে একটি ইন্টারফেস চলে এসেছে। তো এখান থেকে বন্ধুরা এই আমাদের ফেসবুক পেজ ছাড়াও আমরা চাইলে আমাদের ব্লগ সাইডে বা ওয়েবসাইটে এই লাইক বাটনও ফেসবুকের অ্যাড করতে পারি, অথবা আমাদের যে ফেসবুক গ্রুপ থাকে সেই ফেসবুক গ্রুপটাও কিন্তু এখান থেকে কাস্টমাইজ করে আমরা কিন্তু আমাদের ব্লগ সাইট কিংবা আমাদের ওয়েবসাইটে কিন্তু সেট আপ করতে পারি। তো আজকে পর্বে আমরা শিখব যে কীভাবে আমাদের ফেসবুক পেজ যেটি আছে সেটা কিভাবে আমরা সেট আপ করতে পারি আমাদের ব্লগ সাইটে। এই যে প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু ব্লগ সাইট এবং ওয়েবসাইট এটা দুটার ক্ষেত্রে কিন্তু একই প্রসেস। তো আমি এখন যেটা করব, আমাদের যে ফেসবুক পেজটি আছে সেই ফেসবুক পেজটি আমি এখানে ওপেন করে নিব। আমি এটা আগে থেকেই ওপেন করে রেখেছি। তো এখান থেকে যেটা করব সেটা হচ্ছে এই আমাদের ফেসবুক পেজের যে ইউআরএলটি আছে এই ইউআরএলটি এখান থেকে কপি করে নিব। রাইট বাটন ক্লিক করে কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা আবার সেই ডেভেলপার্স অপশনে চলে আসবো। আসার পরে দেখতে পাচ্ছেন যে ফেসবুক পেজ ইউআরএল, এখানে আমরা রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার ফেসবুক পেজটি চলে এসেছে। এখানে কিন্তু বন্ধুরা আমরা যেই কাস্টমাইজগুলো করতে পারি সেটা হচ্ছে যে আমরা চাইলে আমাদের ওয়েবসাইটের বা ব্লগ সাইটে আমরা যে ডিজাইনটা করতে চাচ্ছি সেই অনুযায়ী এখান থেকে আমরা উইথ এবং হাইট কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি। তো আমি এখানে অ্যাজ ইজ ইট এটাই রাখছি। এরপরে যে বিষয়টি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে ইউজ স্মল হেডার, আমরা চাইলে এটা এই যে আমাদের যে হেডারটি আছে এখানে একটু বড় আকারে চলে আসতেছে, আমরা চাইলে এটাকে স্মল আকারে প্রদর্শিত করতে পারি। তো দেখতে পারবেন যে এখানে এটা দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে এটা আমাদের যে হেডারটা আছে ফেসবুক পেজে সেটা স্মল হয়ে গিয়েছে। আবার যদি এটা আমরা আনচেক করে দিই তাহলে কিন্তু এই হেডারটা কিন্তু বড় হয়ে গিয়েছে। তো আমি চাচ্ছি যে এটা স্মল আকারেই থাকুক। এরপরে যেই বিষয়টি আমরা করতে পারি সেটা হচ্ছে আমাদের হাইট কভার ফটো। আমাদের যে এই যে কভার ফটো যেটা আমরা দেখতে পাচ্ছি হেডারে, সেটা আমরা চাইলে হাইট করে দিতে পারি। এখানে শুধুমাত্র আমাদের এই লোগো এবং নাম এবং এই ফলো পেজ যেটা বা লাইক পেজ যেটা, এই অপশনটি এখানে প্রদর্শিত হবে এবং আমাদের যেই পোস্টগুলো আমরা করব সেই পোস্টগুলো এখানে এভাবে দেখা যাবে। আমরা চাইলে এই হাইট কভার ফটো এখানে যদি চেক করে দেই তাহলে কিন্তু এরকমভাবে আমরা আমাদের ওয়েবসাইটে সেট আপ করতে পারি। আবার যদি আমরা আনচেক করে দিই তাহলে কিন্তু এই
হেডিং যে কভারটা আছে বা ফেসবুক কভার যেটা আছে এটা সহই কিন্তু প্রদর্শিত হবে। আমি এখানে হেডিং যে কভারটা আছে ওটা ছাড়াই আমি রাখছি, কারণ আমার কাছে এটাই বেশি ভালো লাগছে। তো আপনারা চাইলে কভার সহ রাখতে পারেন। এরপরে যে বিষয়টি আছে যে এখানে শো ফ্রেন্ডস ফেস যেটি, এটা চাইলে আপনারা হাইড করে দিতে পারেন। তো এটা যদি আপনারা হাইড করে দেন তাহলে আপনাদের ফেসবুকে যারা ফলো দিয়ে রেখেছে বা যারা লাইক দিয়ে রেখেছে তাদের ফেসগুলো কিন্তু এখানে প্রদর্শিত হবে না। আর যদি এটা চেক করে দেন তাহলে কিন্তু ওদের ফেস সহ সব কিছুই এখানে প্রদর্শিত হবে। তো আমি এটা সহই রাখছি। তো মোটামুটি এই কাস্টমাইজটুকুই আমরা এখানে করব, আর এখানে তেমন কিছু করার নাই। তো এখন আমরা একটু স্ক্রল করে নিচের দিকে নামলে দেখতে পারবো যে এখানে গেট কোড নামে একটি অপশন আছে। এখানে গেট কোড আমরা ক্লিক করব। গেট কোডে ক্লিক করার পর বন্ধুরা এখানে আমাদের সামনে যে ইন্টারফেসটি চলে এসেছে দেখতে পাচ্ছেন যে এটি জাভা স্ক্রিপ্ট এসডিকে একটি কোড, এবং এর পরবর্তীতে যেটা আছে আইফ্রেম। আমরা এই দুটো সিস্টেমই আপনাদেরকে দেখাবো। তো জাভা স্ক্রিপ্ট যে কোডটি আছে এটা আমরা কীভাবে সেট আপ করবো প্রথমে এটা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে যে জাভা স্ক্রিপ্ট এসডিকে যে কোডটি দেখতে পাচ্ছেন, এটা আমাদেরকে যেটা করতে হবে এখানে আমাদের এই কোডটি এখান থেকে কপি করে নিতে হবে। তারপর আমরা রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে কপি করে নেব। এবং এটা যেটা করতে হবে আমাদেরকে যে জাভা স্ক্রিপ্ট অন ইউর পেজ ওয়ান্স আইডিয়ালি রাইট আফটার দ্য ওপেনিং বডি ট্যাগ। আমাদেরকে যেটা করতে হবে আমাদের যে ব্লক সাইট আছে সেটা ব্যাক এন্ডে যে এটা ওপেনিং বডি ট্যাগ যেটি আছে সেই ওপেনিং বডি ট্যাগের এখানে এই কোডটি পেস্ট করতে হবে। তো আমরা যেটা করব আমাদের সাইডে ব্যাক এন্ডে চলে যাব, আমাদের এখানে থিম অপশনে ক্লিক করতে হবে। এটা আমরা রাইট বাটন ক্লিক করে একটা নতুন ট্যাবে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখানে কাস্টমাইজ থিমে এখানে যে অ্যারো চিহ্নটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এডিট HTML যে অপশনটি আছে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের সামনে এই এডিট অপশনটি চলে আসবে। এখন আমরা যেটা করব এখানে একটি ক্লিক করে আমরা কন্ট্রোল F দিব। কন্ট্রোল F দিয়ে আমরা এখানে প্রথমে ওপেনিং ট্যাগ দেব। ওপেনিং ট্যাগ দেওয়ার পরে আমরা লিখব বডি লিখে আমরা এন্টার দেব। এন্টার দিলে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এই ওপেনিং বডি ট্যাগটা কিন্তু চলে এসেছে। তো আমরা জাস্ট এখানে যেটা করব এই হেডের পরে একটা এন্টার দেব। এন্টার দেওয়ার পর আমরা এখানে আমাদের যে কপি করা কোডটি এনেছি সেটি পেস্ট করে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা ওপেনিং বডি ট্যাগের প্রথমে কিন্তু আমরা এই কোডটি পেস্ট করে দিয়েছি। পেস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেব। এই প্রসেসটা একটু জটিল মনে হলেও আপনারা যদি একটু সতর্কতার সহিত করেন তাহলে কিন্তু এটা তেমন কোনো জটিল কোনো বিষয় না, এবং এটার জন্য কোনো কোড জানারও প্রয়োজন নেই। জাস্ট আমি যেভাবে দেখিয়েছি আপনারা জাস্ট অ্যাজ ইজ ইট সেভাবেই কপি করে এখানে এসে বসিয়ে দেবেন। এরপর আমরা যেটা করব এরপরে আমরা আবার আমাদের এই কোডের এখানে চলে আসব। আসার পরে এই সেকেন্ড যে কোডটি আছে এই সেকেন্ড কোডটি আমরা রাইট বাটন ক্লিক করে কপি করে নিব। এবং এটা দেখতে পাচ্ছেন যে এখানে যেটা ওরা বলতেছে যে প্রেস দিস কোড হোয়ার এভার ইউ ওয়ান্ট দ্য প্লাগিং টু অ্যাপিয়ার অন ইউর পেজ। তো আমরা এখন যেটা করব এখান থেকে এটা কপি করে আমাদের যে ব্লগ সাইট আছে এখানে যে লেআউট পেজটি আমরা ওপেন করেছিলাম এখানে যে ফেসবুক যেই গ্যাজেটটি আছে এখানে আবার এডিট অপশনে আসব। এডিট অপশনে আসার পর আমরা এই যে এখানে যে কোডটি আছে সম্পূর্ণরূপে ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে আমরা যে কপি করেছি এইমাত্র সেকেন্ড যে কোডটি সেটা এখানে এসে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা সেভ অপশনে ক্লিক করে দেব, এবং এই রাইট সাইডে যে আরেকটি সেভ অপশন আছে সেখানে আরেকবার সেভ দিয়ে দেব। সেভ দিয়ে দেওয়ার পর বন্ধুরা আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটে আসি এবং এখানে আমরা যদি এখানে একটা রিফ্রেশ দিই তাহলে দেখতে পাবেন যে এখানে আমাদের পেজটি কিন্তু চলে আসবে। আমি একটু রিফ্রেশ দিই। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি যেভাবে চাচ্ছিলাম যে আমাদের হেডারটা আসবে না, তো আমি ঠিক একইভাবে আমাদের এই পেজটি কিন্তু চলে এসেছে, এবং আমি এখান থেকে স্ক্রল করে আমার পেজে যতগুলো পোস্ট আমরা করেছি এই সবগুলো পোস্ট কিন্তু আমরা এখান থেকেই দেখতে পারবো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো আমরা আজকের ভিডিওতে শিখলাম কিভাবে আমরা আমাদের ব্লগ সাইডের সাইড বারে কীভাবে আমরা নিজস্ব ফেসবুক পেজকে প্রফেশনালি অ্যাড করতে পারি। তো নেক্সট ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা আমাদের এই সাইড বারে আমাদের ইউটিউব চ্যানেলকে অ্যাজ ইজ ইটভাবে সেট আপ করতে পারি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ যোগাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।